তো সবার প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন এবং এরপরে আমরা দেখব এইরকম ভিডিও আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যেই বানাতে পারব। রাত তখন প্রায় 11:30। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু 4 জন যুবক সেদিন গোপনে বেরিয়ে গিয়েছিল গ্রামের সেই পুরনো পুকুরের দিকে, যে পুকুরের কাছে রাতের পর কেউ ভুল করেও যেত না। লোকজন বলতো পুকুরটার পানিতে মাঝরাতে কারো ডাক শোনা যায়, আর যে সেই ডাকের উত্তর দেয় সে আর ফিরে আসে না। এই চ্যানেলটি শুধুমাত্র 29টি ভিডিও আপলোড করেই 2.5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে এবং এই চ্যানেলটি শুরু করা হয়েছিল 7 মাস আগে। আর ঠিক এমনই আরেকটি চ্যানেল শুধুমাত্র 7টি ভিডিও আপলোড করেই মনিটাইজেশন অন করে নিয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই চ্যানেলগুলো খুবই ভাইরাল হচ্ছে এবং ভালো রকমের ভিউজ কিন্তু নিয়ে আসছে। কিন্তু এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনারাও কিভাবে তৈরি করতে পারবেন, কিংবা এই চ্যানেলগুলো কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুরু থেকে শেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে এআই ইউজ করে এই ধরনের ভিডিও বানাতে পারবেন। আপনি যদি কোনো কিছু না জেনে থাকেন তাহলে কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি আপনাদের একদম শুরু থেকে শেখাবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক শেয়ার করবো যেগুলো ইউজ করে কিন্তু আপনি খুবই সহজে খুবই তাড়াতাড়ি এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন এবং আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। তাই ভিডিওটি ভুল করেও একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে হয়তো আপনি এমন কোনো জায়গা মিস করে যাবেন যেখানে আমি আপনাদের সাথে আরো ভালো কিছু শেয়ার করেছি। আর আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের এআই হরার মুভি কিন্তু খুবই ডিমান্ড, কারণ এই ধরনের ভিডিওগুলো ছোট থেকে শুরু করে বড়রা কিন্তু সকলেই দেখে। আর এই ধরনের ভিডিও ডিউরেশন 20 থেকে 25 মিনিট হওয়ার কারণে সকলেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে 10 থেকে 15 মিনিট মিনিমাম দেখে। আর এই কারণেই কিন্তু ইউটিউব অ্যালগোরিথম এই ভিডিওগুলোকে বেশি বেশি পুশ করছে। আর আজকের দিনে দাঁড়িয়ে তাই আপনি যদি এই নিশের ভিডিও বানান তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আপনি খুব সহজেই গ্রো করতে পারবেন। আর এই ধরনের অনেক চ্যানেল আছে যে সকল চ্যানেলগুলো পার্ট 1 পার্ট 2 করে সিরিজ লঞ্চ করে। এর ফলে আপনার কি হয়, কোনো অডিয়েন্স যদি পার্ট 1 ভিডিওটি দেখে সে কিন্তু পার্ট 2 ভিডিওটি দেখবে বা পার্ট 2 সিরিজ ভিডিওটি দেখবে। তাই আপনিও চাইলে কিন্তু এইভাবে পার্ট 1 পার্ট 2 সিরিজ লঞ্চ করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কিছু প্রুফ দেখাই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে এসে গেছি এবং এখানে আমি একটি চ্যানেল ওপেন করেছি। আপনারা চাইলে কিন্তু চ্যানেলের নামটি সার্চ করতে পারেন এবং আপনারাও সবকিছু চেক করে দেখতে পারেন। তো যেমনটা আপনারা এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি শুধুমাত্র 7টি ভিডিও আপলোড করেছে এবং 7,500-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। সবার প্রথমে আপনারা এই জিনিসটা দেখুন যে এই চ্যানেলটি কী ধরনের ভিডিও আপলোড করছে। তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও হরার ভিডিও এবং এই চ্যানেলটি শুরু করেছিল 8 মাস আগে এবং এই চ্যানেলটি বিগত ভিডিও আপলোড করা শুরু করেছে 3 মাস আগে। যেমনটা আপনি দেখছেন এটি 3 মাস আগে, 2 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে, 2 সপ্তাহ আগে, 3 দিন আগে। তো এখন কথা হচ্ছে সবার প্রথমে আমরা দেখব এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় কি হয় না, কারণ আপনাদের মধ্যে অনেকেরই কনফিউজ থাকে যে এই ধরনের এআই চ্যানেল হয়তো মনিটাইজেশন হয় না। তাই সবার প্রথমে আমি আপনাদের এটাই ক্লিয়ার করে দেবো যে মনিটাইজেশন অন হয় কি হয় না এই ধরনের চ্যানেলে। তো সেজন্য আমি কি করব, এই চ্যানেলে যে ইউআরএলটা আছে আমি কপি করলাম, কপি করে আমি চলে এলাম মনিটাইজেশন চেকার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মনিটাইজেশন চেকারে এসেছি এবং এখানে আমি সিম্পল কি করব, ওই চ্যানেলের যে ইউআরএলটি আমি কপি করেছিলাম এটি এখানে আমি পেস্ট করে সার্চের উপর ক্লিক করে দেবো। সার্চের উপর ক্লিক করার পরে এখানে লোডিং নেবে কিছুক্ষণ এবং লোডিং হওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন এই চ্যানেলটি মনিটাইজেশন আছে কি নেই। তো যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন অন আছে। তো আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় এবং আপনিও এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি গ্রো করতে পারবেন। এবং আপনাদের এখন আমি দেখাবো যে এই ধরনের চ্যানেল থেকে মিনিমাম আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তো সেই জন্য আমি কি করব, সোশ্যাল ব্লেড বলে একটি ওয়েবসাইট হয় সেখানে আমি চলে আসবো। যেমনটা আপনি দেখছেন সোশ্যাল ব্লেড ওয়েবসাইটে আমি চলে এসেছি এবং এখানে আমি কি করবো, সার্চ অপশনে এই চ্যানেলের যে ইউআরএলটি আমি কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবো এবং এখানে আপনি দেখবেন সেই চ্যানেলের নামটি চলে এসেছে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি পার মান্থ $111 থেকে 1.8K পর্যন্ত আর্নিং করে। তো এটি আপনাকে একটি আইডিয়া দিচ্ছে এই ওয়েবসাইটটি যে এই চ্যানেলটি এত টাকা থেকে এত টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। তো এখানে আপনি দেখছেন সব থেকে ম্যাক্সিমাম কত যেতে পারে, 1.8K মানে 1,800। তো এটাকে আপনারা কি করবেন, শুধু $800 ভেবে দেখুন তাহলে কত টাকা হয়। আমি আপনাদের একবার ক্যালকুলেট করে দেখাচ্ছি। তো আমি কি করব, USD টু INR এ চলে আসবো এবং এখানে যদি আমি শুধু $800 লিখি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে আপনি মিনিমাম 70 থেকে 80,000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তাই চলুন আর বেশি কথা না বলে শিখে নিই এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয়। আর আপনারাও কিন্তু চাইলে আমি কম্পিউটারে যে সকল কাজগুলো করছি সেম কাজ কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনে করতে পারবেন। তাহলে দেখবেন আপনার কাজটি অনেকটি ইমপ্রুভ হচ্ছে এবং আপনি খুব সহজে সেইগুলো করতে পারছেন। যদি আপনি ভেবে দেখেন যে সবার প্রথমে ভিডিওটি ওয়াচ করব তারপর আমি তৈরি করবো, তাহলে কিন্তু এটি আপনার সব থেকে ভুল ধারণা। তাই আপনিও কাজ করুন, আপনার কম্পিউটার কিংবা মোবাইল অন করুন আর আমি যে কাজগুলো করছি সেগুলো আপনারাও করুন। এখন আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে আমি তো কম্পিউটারে দেখাচ্ছি তো মোবাইলে কীভাবে করবেন। তো
তো চিন্তার কোনো কারণে আমি যা সকল কাজ দেখাচ্ছি সেই কাজগুলো কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলেও করতে পারবেন। সেই জন্য কি করবেন, ক্রোমে চলে আসবেন এবং ক্রোম থেকে ডেস্কটপ সাইট যেটি আছে সেটাকে আপনি অন করে নেবেন, তাহলেই কিন্তু কম্পিউটার স্ক্রিনের মতো আপনার ফোনেও সব কিছু শো হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনি কি করবেন, সবার প্রথমে আপনি আমার ডিসক্রিপশন বক্সে যান, সেখানে প্রম্পট বলে একটি পিডিএফ পাবেন। সেই পিডিএফকে আপনি সবার প্রথমে ডাউনলোড করুন, ডাউনলোড করে ওপেন করুন। ওপেন করার পরে কিন্তু ঠিক এমন কিছু লেখা আপনার মোবাইল স্ক্রিনে ওপেন হয়ে যাবে সেই পিডিএফের মধ্যে। তো বেসিক্যালি এটি হচ্ছে একটি প্রম্পট। তো এই প্রম্পট ইউজ করে কিন্তু আমরা এআই হরার ভিডিওস বানাবো। তো সেই কারণে আমি কি করব, এই প্রম্পটকে সবার প্রথমে আমি সিলেক্ট করে কপি করব, কপি করে চ্যাটজিপিটিতে পেস্ট করে এটিকে আমি চ্যাটজিপিটিতে সেন্ড করে দেবো। এবং সেন্ড করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু চ্যাটজিপিটি আপনাকে কিছু টাইটেল দিয়ে দেবে। তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাকে টাইটেল দিয়েছে টোটাল 12টা। তো এর মধ্যে যে কোনো একটি টাইটেল আমাকে পছন্দ করতে হবে, পছন্দ করে আমি ভিডিও বানাতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টে অপশন দিয়েছে আপনাকে। ফার্স্ট বলছে আপনার একটি পছন্দ টাইটেল, এবং সেকেন্ড আপনাকে বলেছে মোট ভিডিওর দৈর্ঘ্য, এবং থার্ডে লেখা আছে মোট স্ক্রিন সংখ্যা। তো এখান থেকে আপনি সবার প্রথমে আপনার পছন্দের মতো একটি টাইটেল সিলেক্ট করুন। তো এখান থেকে আমি আমার পছন্দের মতো একটি টাইটেল নেব, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, যে পুকুরে কেউ রাতে যেতে সাহস করতো না, সেখানে এক রাত্রে নিখোঁজ 4 জন। তো এই টপিকের উপর আমি ভিডিও বানাবো, সেই কারণে এই টাইটেলকে আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি নাম্বার 1 দেবো, এবং এখানে এই টাইটেলটি আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর সেকেন্ড অপশনে বলেছে কত মিনিটের ভিডিও বানাতে চাইছি। আমি যেহেতু আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি বানাচ্ছি, সেই কারণে এখানে আমি একটি 1 মিনিটের ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। আমি আপনাদের সবসময় বলবো, আপনারা যখন ইউটিউবের জন্য ভিডিও বানাবেন সেই ক্ষেত্রে আপনি 20 থেকে 25 মিনিটের ভিডিও বানান। আপনি 20 থেকে 25 মিনিটের ভিডিও বানালে সেই ভিডিওটি ইউটিউব বেশি পরিমাণে পুশ করে। আর আপনি যদি ভাবছেন যে দেখার জন্য ভিডিও বানাবেন, সেক্ষেত্রে আপনি চাইলে আমার মতো 1 মিনিটের একটি ভিডিও বানাতে পারেন। তো 1 মিনিটের ভিডিও বানানোর জন্য কি করব, আমি এখানে 1 লিখলাম, 1 লিখে এম করলাম, এম মানে মিনিট, এবং থার্ড নাম্বারে বলেছে স্ক্রিনের সংখ্যা। তো এখানে আমি 10 লিখলাম। আমি যেহেতু একটি ছোট্ট ভিডিও বানাচ্ছি 1 মিনিটের জন্য, সে কারণে আমি এখানে কিন্তু 10 লিখেছি স্ক্রিনের সংখ্যা। আমি আপনাদের সবসময় রেকমেন্ড করবো, আপনি যদি 20 থেকে 25 মিনিটের ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি 200 থেকে 250টি স্ক্রিনের সংখ্যা দিন, তাহলে কিন্তু সেই ভিডিওটি সুন্দর লাগবে দেখতে। আপনি যদি খুব কম সংখ্যা দেন তাহলে কিন্তু সেটি দেখতে ভালো লাগবে না। তাই আমি আপনাদের বলবো 20 মিনিটের ভিডিও বানালে 200 দিন, এবং আপনি যদি 25 মিনিটের ভিডিও বানান তাহলে 250 দিন। তো এখানে আমি 10 লিখলাম, যেহেতু আমি 1 মিনিটের একটি ভিডিও বানাচ্ছি। এরপর আমি ইন্টার প্রেস করে দিলাম, এবং ইন্টার প্রেস করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে কি করলো, আমার যে ভিডিওর স্ক্রিপ্ট সেটা কিন্তু আমাকে এখানে জেনারেট করে দিল। তো এখন আমাকে কি করতে হবে, এই যে স্ক্রিপ্ট দিয়েছে এটাকে আমাকে সর্বপ্রথমে পড়তে হবে, এবং পড়ার পর যদি এটাই আমার পছন্দ হয় তাহলে কিন্তু আমি এখানে অ্যাপ্রুভ করবো। তো যেমনটা এখানে দেখছেন আমি অ্যাপ্রুভ করে দেবো এই স্ক্রিপ্টটি, কারণ এই স্ক্রিপ্টটি আমার ভালো লেগেছে। আপনাদের যদি না ভালো লাগে তাহলে আপনারা নেক্সটে লিখবেন, তাহলে অটোমেটিক আরেকটি স্ক্রিপ্ট আপনাকে জেনারেট করে দেবে। তো আমি এটাকে অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পর কি করবে, এখানে আপনাকে সিন বানিয়ে দেবে, যেমন ফার্স্ট 1 সিন, সেকেন্ড সিন, থার্ড সিন, ফোর্থ সিন। তো এইভাবে আপনাকে সিনগুলো জেনারেট করে দেবে। এবং এরপর আমি কি করব, এখানে ইমেজের জন্য ইমেজ প্রম্পট জেনারেট করব। সেই কারণে আমি লিখবো ইমেজ প্রম্পট। ইমেজ প্রম্পট লেখার পর আমি ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করলে কিন্তু ইমেজের জন্য যতগুলো প্রম্পট দরকার সেই প্রম্পটগুলো আমাকে এখানে দিয়ে দেবে। আর আমি আপনাদের বলেছিলাম শুরুতেই, আমি ইমেজ জেনারেশন করার জন্য 10 লিখেছিলাম আমার যে ভিডিওর স্ক্রিন আছে সেটাতে। আর সেই কারণেই কিন্তু আমাকে এখানে 10টা ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। তো এখানে আপনি খেয়াল করুন 1 2 3 4 5 6 7 8 9 10। তো বোঝা গেল। তো আমি যদি এখানে 25 লিখতাম তাহলে কিন্তু আমাকে 25টি দিয়ে দিত। আমি যদি 250টি লিখতাম তাহলে আমাকে 250টি দিয়ে দিত ইমেজ প্রম্পট। তো এরপর আমাকে কি করতে হবে, ভিডিও প্রম্পট জেনারেট করতে হবে। সেই কারণে আমি কি করব, ভিডিও প্রম্পট লিখব। ভিডিও প্রম্পট লিখে এন্টার করার পরেই কিন্তু এখানে আমাকে ভিডিওর জন্য যে প্রম্পটগুলো দরকার সেই প্রম্পটগুলো এখানে দিয়ে দেবে। তো এখন আমরা সবার প্রথমে করব ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশনের জন্য আমরা কি করব, গুগলে এসে সার্চ করব গুগল প্রো। যখন আমরা সার্চ করবো, সার্চ করার পরে ফার্স্ট যে ইউআরএলটি চলে আসবে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিউ প্রজেক্টের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে প্রম্পটটি জেনারেট হয়েছিল আমাদের চ্যাটজিপিটিতে, সেই প্রম্পটটি কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার আগে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আইকনটি দেখছেন সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে ফ্রেম সাইজ সেটি 16:9 রাখতে হবে, যেহেতু আপনারা ল্যান্ডস্কেপে ভিডিও বানাতে চাইছেন সেই কারণে। আর ইউটিউবে এই সকল ভিডিওগুলো কিন্তু ল্যান্ডস্কেপে তৈরি করবেন। তো এখানে আমরা এটা সিলেক্ট করবো, এবং সিলেক্ট করার পর সেভে ক্লিক করে দেবো। সিলেক্ট করার পর এই প্রম্পটটি আমি আমাদের যে গুগল ফ্লো আছে গুগল ফ্লোকে দিয়ে দেবো। তো এখানে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 10টি ইমেজ তৈরি হয়ে গেছে।
তো এখন কথা হচ্ছে এই ইমেজগুলোকে আমাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। সেই কারণে আমি কি করব, আমি আবার চ্যাটজিপিটিতে চলে আসবো। চ্যাটজিপিটিতে আসার পর এখানে যে ভিডিও প্রম্পট দিয়েছিলাম সেগুলোকে আমি কপি করব। কপি করার পরে গুগল ফটোতে চলে আসবো এবং এখানে আমি একটি লিখবো, আমাকে যে ফটোগুলো বানিয়ে দিলে সেই ফটোগুলোকে ভিডিও বানিয়ে দাও, আমি তোমাকে প্রম্পট দিচ্ছি। এটা লেখার পর আমি এখানে আমার প্রম্পটগুলো দিয়ে সেন্ডে ক্লিক করে দেবো। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এমন একটি পেজ আসবে। তো এখান থেকে আপনাকে অ্যাপ্রুভের উপর ক্লিক করতে হবে। আমি এখানে অ্যাপ্রুভের উপর ক্লিক করলাম এবং অ্যাপ্রুভের উপর ক্লিক করার পর আমি একটু উপরে আসবো এবং উপরে এসেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমার ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো যতক্ষণ ভিডিও এখানে জেনারেট হচ্ছে আমরা কি করব, আমাদের যে স্টোরির যে ভয়েস সেটি আমরা জেনারেট করব। জেনারেট করার জন্য আমরা কি করব, চলে আসবো 11 ল্যাবসে। আমি 11 ল্যাবে লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ফার্স্ট যে ইউআরএল এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর লগ ইনের মধ্যে ক্লিক করব। লগ ইনের মধ্যে ক্লিক করার পর টেক্সট টু স্পিচ যে অপশনটি দেখছেন এর মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার চ্যাটজিপিটিতে চলে আসবো এবং অল্প একটু উপরে আসবো। উপরে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে স্টোরি আছে সেটা কিন্তু এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে। এই স্ক্রিপ্টকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করে আবার 11 ল্যাবসে এসে এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি কি করব, এখানে কিছু সেটিং আছে, সেটিংগুলো আমাকে করতে হবে। করার জন্য আমি কি করব, এখানে যে এই অপশন দেখছেন মডেল, আমি মডেলের উপর ক্লিক করব। ক্লিক করার পর বেঙ্গলি যে অপশনটি দেখছেন এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর জেনারেট যে অপশনটি দেখছেন আমি এর মধ্যে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমার এখানে অডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। আমি আপনাদের একবার প্লে করে দেখাবো। রাত তখন প্রায় 11:30। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু 4 জন যুবক সেদিন গোপনে বেরিয়ে গিয়েছিল গ্রামের সেই পুরনো। তো এখানে কিন্তু আপনারা দুটো ভয়েস পাবেন, আপনাকে পছন্দ করতে হবে আপনি কোন ভয়েসের উপর ভিডিও বানাতে চাইছেন। তো ফার্স্ট ভয়েস আমি আপনাদের শুনিয়ে দিলাম এবং সেকেন্ড ভয়েস রাত এটা। তখন প্রায় 11:30। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার যেহেতু ফার্স্টের অডিওটা ভালো লাগছে সেই কারণে আমি কি করব, এটাকে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবো। আর ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কম্পিউটার বা মোবাইল হোক সেখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে কাট করলাম। কাট করার পরে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে ফোল্ডারের মধ্যে আমি অডিওটি পেস্ট করলাম। তো এটি হয়ে গেল আমার অডিও জেনারেট করা এবং এখন আমি ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই ভিডিওটি বানাবেন। সেই কারণে আমি আবার গুগল ফ্লোতে চলে এলাম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে। তো আমি কি করব, এগুলোকে এক এক করে ডাউনলোড করে নেব। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন আপনি ডাউনলোড করার। এই যে 3 আইকনে ক্লিক করবেন, ডাউনলোডের সেকশনে আসবেন, যেখানে আপনি 270p পাবেন, 2720 পাবেন এবং 180 পাবেন। সব থেকে বেস্ট হচ্ছে 180 এবং তার থেকেও বেস্ট 4K। আর 4K করার জন্য কিন্তু আপনাকে পারচেস করতে হবে। যেহেতু আমরা ফ্রিতেই করছি সেই কারণে 180তে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে এক এক করে সমস্ত ভিডিও আমরা ডাউনলোড করে নেব। তো যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং এক এক করে সমস্ত ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ডাউনলোড ভিডিওগুলোকে আমি কী করবো, সবার প্রথমে সিলেক্ট করে কাট করে নেবো। কাট করার পর যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম এখানে আরেকটি ফোল্ডার নেবো। ফোল্ডারের নাম দেবো ভিডিও দেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেবো। তো ভিডিওগুলো আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের এখন যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করতে হবে। আপনার কাছে যদি ক্যাপকাট থাকে কিংবা ফিল্মোরা থাকে কিংবা প্রিমিয়ার প্রো কিংবা আপনি যদি মোবাইল থেকে করে থাকেন হয়তো কাইনমাস্টার থাকবে আপনার কাছে কিংবা ক্যাপকাট থাকবে। তো যে কোনো আপনি একটি এডিটিং সফটওয়্যার ওপেন করুন। যেহেতু আমার কাছে প্রিমিয়ার প্রো আছে সে কারণে আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করবো। তো এখানে আমি আরেকটি ফোল্ডার নেবো। ফোল্ডারের নাম দেবো PR এবং এই ফোল্ডার থেকে আমি ফোল্ডারের যে ফাইলের লোকেশন সেটাকে আমি কপি করলাম। কপি করার পর নিউ প্রজেক্ট প্রিমিয়ার প্রোতে এসে এবং এখান থেকে আমি লোকেশন দিয়ে দিলাম। লোকেশন দেওয়ার পর সিলেক্ট করলাম এখানে ফাইলের। তো এখানে আমি প্রজেক্টের নাম দেবো AI ভিডিও। ইন্টারনেট ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেবো। তো এখন আমি কি করব, এখানে যে ইম্পোর্ট অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ভিডিওগুলো জেনারেট করেছি সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে ওপেনের মধ্যে আমি ক্লিক করে দেবো। তো সমস্ত ভিডিও কিন্তু আমার এখানে চলে এসেছে এবং এরপরে আমি অডিওটিও এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমি অডিওটিকে সিলেক্ট করবো। এখানে আমার অডিও চলে এসেছে। তো এখানে আমি ভিডিওটি নিলাম। ভিডিও নেওয়ার পর নিচের লাইনে অডিওটি নেব এবং এখান থেকে আমি ম্যাচ করে অডিওর সাথে কিন্তু ভিডিওটিকে ম্যাচিং করব। রাত তখন প্রায় 11:30। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু 4 জন যুবক সেদিন গোপনে বেরিয়ে গিয়েছিল গ্রামের সেই পুরনো পুকুরের দিকে। ওকে, তো এখানে আমার এডিটিং করা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। তো
এখন আমি আপনাদেরকে একবার এই ভিডিওটি প্লে করে শুনিয়ে দিই। রাত তখন প্রায় 11:30। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু 4 জন যুবক সেদিন গোপনে বেরিয়ে গিয়েছিল গ্রামের সেই পুরনো পুকুরের দিকে, যে পুকুরের কাছে রাতের পর কেউ ভুল করেও যেত না। লোকজন বলতো পুকুরটার পানিতে মাঝরাতে কারো ডাক শোনা যায়, আর যে সেই ডাকের উত্তর দেয় সে আর ফিরে আসে না। 4 জনের হাতে ছিল একটি টর্চ আর একটি মোবাইল ফোন। তারা হাসতে হাসতেই পুকুরের পাড়ে পৌঁছায়। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ টর্চের আলো পুকুরের মাঝখানে পড়তেই তারা দেখতে পেল কালো পানির ওপর যেন কেউ দাঁড়িয়ে আছে। একজন ফোনের ক্যামেরা চালু করে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই পানির ভেতর থেকে ভেসে আসে একটি অস্পষ্ট কণ্ঠস্বর। Did you just "আমাকে hear that তুলে নাও।" voice? It's coming from inside 4 the জনের water. হাসি মুহূর্তেই থেমে যায়। পরের কয়েক সেকেন্ডে ফোনের ক্যামেরায় শুধু দেখা যায় প্রচণ্ডভাবে কাঁপতে থাকা ছবি, তারপর একটি বিকট পানির শব্দ। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের পাড়ে তাদের টর্চ, জুতো আর মোবাইল ফোনটি খুঁজে পায়, কিন্তু 4 জনের কোনো সন্ধান মেলেনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মোবাইলের শেষ ভিডিওতে 4 জনের পিছনে দাঁড়িয়ে থাকা একটি পঞ্চম ছায়া দেখা যাচ্ছিল। কেউ জানে না সেই ছায়াটি কার। তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি বুঝতে পেরেছেন যে কিভাবে এআইকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই কম সময়ের মধ্যে এআই হওয়ার ভিডিওস বানাতে পারবো। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আপনাদের কি কোশ্চেন আছে, এবং নেক্সট ভিডিও আপনাদের কি টপিকের উপর লাগবে সেটাও কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।